আপনি আর খোকাবাবু বাংলায় রাজনীতিতে আমদানি করেছেন, লুট, চুরি, সন্ত্রাস, ভোট লুট সব আপনি আমদানি করেছেন। নমস্কার, আই বাংলা থেকে আমি শুভাশিস। আজকের বিশেষ বিশেষ খবরের মধ্যে আপনাকে একটা প্রথম খবর দিই, যেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে কিছু উপদেশ দিয়েছেন। অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে কিছু উপদেশ দিয়েছেন এবং সেটা স্বাভাবিকভাবেই যে মমতা ব্যানার্জিকে রাস্তাঘাটে দেখা যেত প্রতিনিয়ত বিরোধী থাকাকালীন যে মমতা ব্যানার্জিকে রাস্তাঘাটে প্রতিনিয়ত আন্দোলনে দেখা যেত, সেই মমতা ব্যানার্জিকে আর রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে কোথায়? সোশ্যাল মিডিয়ায়। সেই জন্য এই সোশ্যাল মিডিয়া ছেড়ে মমতা ব্যানার্জি তাকে কি বলেছেন একবার শুনে নেব আমরা। বলেছেন যে মমতা ব্যানার্জির এতক্ষণে তো ধর্মতলা ধর্ণা মঞ্চ দেওয়া উচিত ছিল, তিনি দেননি কেন? উপদেশ দিয়েছেন। আর একটু ব্যঙ্গাত্মক সুরেও কিছু কথা বলেছেন, যে কথাগুলো শুনলে হয়তো দেখতে চেয়েছিলাম যে তার কথা যদি সঠিক হয়, তার যদি প্রতিবাদ সঠিক হয়, তাহলে তার তো উচিত এসপ্ল্যানেডে মোড়ে এখনই অনশনে বসে যাওয়া। তিনি তো এইভাবে আন্দোলন করতেন আগে, এখন কেন করছেন না আন্দোলন? তিনি মানুষের সুখে দুঃখে না থেকে, কর্মীদের সুখে দুঃখে না থেকে নিজেকে ফেসবুকে নিজেকে স্থান করে দিলেন। আমি তো এটার জবাব চাইবো আগে। তৃণমূল হেরেছে আপনার আর খোকাবাবুর জন্যে। অধীর রঞ্জন চৌধুরী স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেছেন মমতা ব্যানার্জির হাতে এখন প্রচুর সময়, এই সময়ে তিনি ছবি আঁকতে পারেন, কারণ তার ছবি লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়, কোনো অর্থের অভাব হবে না তার। এটা ব্যঙ্গাত্মক হলেও আমরা বুঝি, এবং তার জন্য তিনি মমতা ব্যানার্জিকে যে ব্যঙ্গ করছেন সেটাও বুঝি, কারণ সত্যি তো মমতা ব্যানার্জি তো এক সময় বলেছিলেন তার ছবি তো কেউ কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে। তার লেখা কবিতার বই শয়ে শয়ে বেরিয়েছে, হাজার হাজার কপি, লাখ লাখ কপি বিক্রি হয়েছে। তার যে মানে রাইট, সেখান থেকে তার পয়সা রোজগার হয়, যার জন্য তিনি সিএম এর থেকে সিএম এর যে পয়সা, সেই টাকা বা মাইনে, সেই মাইনেও তিনি নিতেন না। তার জন্য সিএম এর যে মাইনের টাকা তিনি সেটা নিতেন না, পার্টি ফান্ডে দান করে দিতেন। এই জন্য অধীর রঞ্জন চৌধুরী সেটাকে ব্যঙ্গোক্তি করেই তার উপদেশ দিয়েছেন। আপনি এখন শোক প্রকাশ করে কোনো লাভ নেই, আপনি হেরেছেন। আগামী দিনে ওই আপনার পাড়ায়, আপনার মোড়ে আপনি ঘুরে বেড়াবেন, পার্কে বসবেন, কবিতা লিখবেন, ছবি আঁকবেন, অনেক কিছু করবেন আপনি। সময় তো আপনার প্রচুর পড়ে আছে। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না। এখন আপনার ভরপুর সময়। কবিতা লিখুন, আঁকুন। একটা ছোট আঁকা যদি 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমদানি হয়, এখন তো আপনার আমদানির রাস্তা আরো খুলে গেল। চুরি বাটপারি নাই বা হলো, ছবি আঁকা কবিতা লেখা তো সময় পেয়ে গেলেন আপনি। এখন আপনি ভালো করে ছবি আঁকুন, কবিতা লিখুন। আমরা আরেকটি খবরে চলে যাব, যে আমাদের যে বাঁশধনী অঞ্চলে যে একটি স্কুলকে দিয়ে আমাদের আরেকটি খবরে চলে যাব। বাঁশধনী অঞ্চলের এক প্রাইভেট স্কুলে, এক বেসরকারি স্কুলে, বাঁশধনী অঞ্চলের এক বেসরকারি স্কুলের 3য় শ্রেণীর এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে যে অচলাবস্থা দেখা দিয়েছিল, সেই অচলাবস্থার মধ্যেই গত রাত্রে 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এখনো এই মুহূর্তে পর্যন্ত, খবর পাওয়া পর্যন্ত, এখনো পর্যন্ত তাদের আলিপুর জেলের কাছে রয়েছেন। তাদের পুলিশ এখনো পর্যন্ত জেল, জানি না এরপরে কি হবে, তবে এই মুহূর্তে পাওয়া খবর পর্যন্ত তারা এখনো পুলিশ কাস্টডিতে আছেন বা তাদের জামিন হয়নি। এটা জামিন হবে কি না হবে তা বিচার তার রাত্রে হয়তো বোঝা যাবে, বা একটু পরে খবর চলে আসতে পারে। সেই খবর পেলে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। সেই 14 জনকে পুলিশ, তারা যখন বাড়ি ফিরছিল, ধর্ণা মঞ্চ থেকে তারা যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, তখন সেই সময় পুলিশ নাকি তাদের তুলে নিয়ে যায়। এদের অভিযোগ ধর্ণামঞ্চ থেকে, এনাদের অভিযোগ ধর্ণামঞ্চ থেকে যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন, সেই সময় পুলিশ তাদের জিপে করে তুলে নিয়ে যায়। আশ্চর্যজনক ভাবে পুলিশ তাদের জিপে করে তুলে দিয়ে যান। এখন দেখার তারা আজকে জামিন পান কিনা, এটাই আমরা তাকিয়ে থাকবো তাদের দিকে। নমস্কার, ভালো থাকবেন। রাই বাংলা থেকে আমি শুভাশিস। আজকে আপনার মুখে ভোট লুটের কথা শুনে
আপনাকে স্মরণ করিতে চাই, এইভাবেই আপনার নেতৃত্বে পশ্চিমবঙ্গে হাজার হাজার পঞ্চায়েত লুট হয়েছে। ভোট শুরু হবার আগে, নির্বাচন হওয়ার আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে 20,000 22,000 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিততো। আপনি কি ভুলে গেছেন? পঞ্চায়েত নির্বাচনে বিডিও অফিসের মধ্যে ব্যালট বক্সে ব্যালট পেপার ভরে দেওয়া হতো, আর বুথের ব্যালট পেপারগুলোকে, ব্যালট বক্সটাকে ফেলে দেওয়া হতো। আপনি কি ভুলে গেছেন? এ বাংলায় মানুষের তৃণমূল স্তরে মানুষের ভোট দেওয়ার অধিকার আপনি কেড়ে নিয়ে পঞ্চায়েত দখল, মিউনিসিপ্যালিটি দখলের রাজনীতি আপনি আমদানি করেছেন। বিজেপি এখন আপনার বড় ভাই হয়ে এবার আপনাকে শিক্ষা দিচ্ছে, সেটা তাদের। কিন্তু এই শিক্ষা তো বাংলায় আপনি দিয়েছিলেন। কথায় আছে না যে সাপুরে সাপের হাতে ছবল খেয়ে মরে, আপনার তাই হাল হয়েছে।